লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ভোরে উপজেলার আমঝোর এলাকার বনচৌকি সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ খাদেমুল। বিজিবি জানায়, ভোরে খাদেমুল সহ আরও কয়েকজন সীমান্তবর্তী এলাকায় যান। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হন খাদেমুল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খাদেমুল। এ ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি। বিস্তারিত সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হন খাদেমুল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খাদেমুল। এই ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে প্রশাসন। আগে এত শ্রেণী ছিল না, এরা যে কি পাইছে বাংলাদেশকে পাখির মতো এরা গুলি করে। ছেলেটা জাল দিয়ে ঝাঁকি জাল দিয়ে মাছ মারতে গেছে, মাছ মারার সময় একটু ভারতের সীমান্তের কাছে গেছে, তখনই তারা গুলি করছে। যে খাদিমুল মারা গেছেন তার পরিবার সূত্রে জানতে পেরেছি তারা সীমান্তে গিয়েছিলেন, সীমান্তের পাশে নদীতে মাছ ধরতে। সেখানে কিন্তু কয়েকজন গিয়েছিলেন, সেখানে কিন্তু বিএসএফ তাদেরকে গুলি করে। সেই গুলিতে আহত হন খাদিমুল। তাকে প্রথমে স্থানীয়ভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়, পরে যখন তার অবস্থা গুরুতর হয় তখন কিন্তু রংপুর পাঠানো হয়। রংপুর একটি বেসরকারি ক্লিনিকে সে কিন্তু মারা যায়। তার লাশ ইতিমধ্যে তার গ্রামের বাড়িতে এসেছে। গ্রামের কিন্তু শোকাহত পরিবার তারা যেটি জানিয়েছেন যে আসলে প্রায় সীমান্তে এরকম দুর্ঘটনা ঘটে থাকে। আর আমাদের বিজিবির লালমনিরহাট 15 বিজিবির সিও সাহেবের সঙ্গে আমি কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন এই বিষয়ে বিজিবি কড়া প্রতিবাদ জানিয়েছেন এবং তারা পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে যাতে সীমান্তে এরকম ঘটনা না হয়। সে বিষয়ে তারা বিএসএফকে বিস্তারিত জানিয়েছেন যে এরকম ঘটনা যেন না ঘটে। তবে এখনো পতাকা বৈঠকের বিষয়ে কখন হবে বা